ইয়েলো রাইস কাবাব প্লেটারে আমরা দোকানে কিন্তু সবসময় এই ইয়েলো রাইসটা খেয়ে থাকি মিডল ইস্টের। চলেন আজকে আমি ঝটপট ওভেনে কাবাব কিভাবে বেক করি, রাইসটা কিভাবে রান্না করি সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করতেছি। আর যেহেতু আমি ডিটেলস রেসিপি শেয়ার করব, রেসিপিটা একটু লং হয়ে যাব, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা স্টেপে স্টেপে টিপস সহ ডিটেলস শেয়ার করব। প্রথমে আমি ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে নিচ্ছি। যেটা স্টিম কাবাব ছিল, স্টিম করে রেখেছিলাম, এটা ফ্রিজ থেকে বের করি, সাথে সাথে বেক করব, করার প্রয়োজন নাই। নার্গিস কাবাবটাও সাথে সাথে ভাজতে যাব। তো আমি দুইটা অপশনই আপনাদের দেখাচ্ছি, একটা ওভেনে বেক করা আর একটা প্যান ফ্রাই করা। স্টিম কাবাবটা আমি ঢাকনা দিয়ে ওভেনে যেটা বেক করব সেটা ফয়েল দিয়ে ওভেনে দিয়ে দিব। আর রেশমি কাবাব, শিক কাবাব, যেটা আমার ফ্রিজ থেকে বের করে করে নিতে হবে। কেউ যদি ইনস্ট্যান্ট বানান তারা কিন্তু বানাতে পারেন, ফ্রিজ করে রাখতেই হবে সেটা কিন্তু না। আর স্টিম কাবাবটা আমি ওভেনের মিডল শেলফে দিয়ে দিচ্ছি, 400 ফারেনহিটে 35 মিনিট বেক করব। বেক করতে করতে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নার্গিস কাবাবটা তেলে ভেজে নিচ্ছি। কেউ চাইলে নার্গিস কাবাবটা বেকও করতে পারেন, বাট আমি ব্রেড ক্রাম্ব করে কোট করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই ফ্রোজেন থাকা অবস্থায়, এটা কিন্তু আমি করি নাই, ফ্রোজেনটাই তেলটা যখন কুসুম গরম গরম হয়েছে সেই লেভেলে আমি কাবাবটা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। তারপরে চুলার জালটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ রান্নাটা করেছি। আর একটা ডিমের মধ্যে সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে শামি কাবাব বেক করেছিলাম, সেটাই ভাবলাম একটু তেলে ভেজে নিই, তো ডিম কোডিং করে তেলে ভাজতেছি নার্গিস কাবাবের সাথে সাথে। আজকে যে কাবাবগুলি আমি ভাজবো, ওভেনে বেক করব, প্রত্যেকটা কাবাবের রেসিপি এর আগে দেয়া আছে। কেউ যদি চান একটু আগে স্ক্রল করলেই দেখতে পাবেন প্রত্যেকটা কাবাব, নার্গিস কাবাব থেকে শুরু করে শামি কাবাব, রেশমি কাবাব, শিক কাবাব, প্রত্যেকটা রেসিপি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি। তেল কিন্তু মিডিয়াম আছে, উল্টে পাল্টে নার্গিস কাবাবটা ভেজে নিচ্ছি। তেলের স্পিডটা মানে চুলার জালটা খুব বেশি হাইতে রাখা যাবে না। এরপরে আমি রাইসটা রেডি করব, আর এটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ইয়েলো রাইসের সাথে কাবাব প্লেটার করতেছি, তো অন বাই অনই আমি দেখাচ্ছি আমি কিভাবে ইফতারের আগে এটা রেডি করে রাখলাম। এরপরে রাইসটা ওভেনে বসানোর পালা। 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি, আর অলিভ অয়েলটা অবশ্যই দিতে হবে। একটা ব্ল্যাক এলাচি, 4 টুকরো লং, 1 টুকরো দারুচিনি, 1 টিস্পুন পরিমাণে লবণ, হাফ টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়া, 2 কাপ গরম পানি, কারণ আমি 1 কাপ বাসমতি চাল দিয়ে রাইসটা রান্না করব। তো এই মাপটা কিন্তু 1 কাপ বাসমতি রাইসটা ওয়াশ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে মাপটা বলেছি এটা কিন্তু 1 কাপ রাইসের জন্য। এক্সট্রা যে একটা ছিল সেটাও তেলে আমি একটু ভেজে নিলাম, যেহেতু ফেলে দিব, ভেজে নিলে খাওয়া হয়ে যাবে, আর এটা কিন্তু মজাও লাগে। রাইসটা আমি ওভেনের ফার্স্ট শেলফে 25 মিনিট বেকিং অপশনে দিয়ে রান্না করতে দিয়ে, এরপরে আমি প্যানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি স্টিম কাবাবটা। আপনারা কেউ যদি ওভেন না করতে চান, এভাবে প্যানে লো টু মিডিয়াম হিটে ফ্রোজেনটাই দিয়ে কুক করতে পারেন। আর ওদিকে কিন্তু আমার ওভেনেরটাও হয়ে গেছে। ওভেন থেকে বের করে এটা কিন্তু পোড়া পোড়া ভাবটা আসে না, এটা একদম লাস্টে আমি সব কাবাবগুলো একসাথে ব্রয়েল করব। কিভাবে ওভেনে ব্রয়েল করব সেটাও দেখিয়ে দেব ভিডিওর শেষের দিকে। প্যানের ফ্রাইটাও কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে। কেউ ওভেন স্কিপ করতে চাইলে ইজিলি প্যানে করতে পারেন। এরপরে রেশমি কাবাবটা হওয়ার পরে এটা একটা ওভেনে করে নিচ্ছি, আর একটা প্যানে। আর শিক কাবাবটা যেহেতু গোটের ছিল, আমি মিট ট্যান্ডারাইজ মশলা দেওয়া, যেটা ওয়ালমার্ট থেকে আমি নিয়েছি, এটা বেশ ভালো, মাংসের টেস্ট নষ্ট হয় না। 10 মিনিট মেরিনেট করব। 10 মিনিট পরে একটা প্যানে দিয়ে দিচ্ছি, আর দুইটা আমি ওভেনে বেক করব। তো একটা প্যানের মধ্যে আমি আলাদা একটু ফয়েল দিয়ে আলাদা করে নিচ্ছি, যেহেতু 2 ধরনের কাবাব একসাথে বেক করতেছি, এভাবে আলাদা করে নেবেন অবশ্যই। আর এটা কিন্তু যেহেতু কাঁচা মাংস, এর আগে কখনোই কুক হয় নাই, কাভার দিয়ে ওভেনে বেক করব 400 ফারেনহিটে 40 মিনিটের মতো।
মেবি আমি 45 মিনিট দিয়েছিলাম। তা অবশ্যই কাভার দিয়ে কিন্তু কুক করতে হবে। তাহলে কাবাবটা ড্রাই হবে না। অনেকেরই কমপ্লেন থাকে ওভেনে রান্না করলে কাবাবটা ড্রাই হয়ে যায়। তো মিডল শেলফে আমি 45 মিনিট রান্না করবার প্যানেরটা আমি মাঝে, মাঝে উল্টে পাল্টে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতেছি। তো একসাথে আমি ২ টা কাবাব যেহেতু নিয়েছি ২ ধরনের, প্রবলেম যেটা হয়েছে সবুপুচি কাবাবটা, হারিয়ানি কাবাবটার কালারটা ডিসকালার হয়ে গেছে। এবার আমার নার্গিস কাবাবটা কাটার পালা। নার্গিস কাবাবটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, অনেক পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ, ক্রিসপি হয়েছে বাইরে থেকে। প্রবলেম যেটা আমি ফেস করেছি ডিমটা দেখেই মনে হচ্ছে না প্লাস্টিকের ডিম। আসলে এখানে প্লাস্টিকের ডিম না, ডিপ ফ্রিজে রাখলে ডিম যে এরকম হয় জানা ছিল না। বাংলাদেশে থাকতে আসলে ডিপ করে আমরা কম খাইতাম, সব জিনিস ফ্রেশ খাওয়া হইতো দেখে এই প্রবলেমটা ডিমে ফেস, মানে ডিমটা দেখেন পুরাই মনে হচ্ছে প্লাস্টিকের, একটু শক্ত শক্ত ছিল। আর 25 মিনিট পরে ওভেন থেকে রাইসটা বের করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওভেনে রান্না করতে গেলে রাইস সরাসরি একবার আপনাকে নাড়তেই হবে, কারণ মাঝ বরাবর রাইসগুলো শক্ত থাকে, সাইডের রাইসগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এবার আমি প্রথম শেলফ না নিচের শেলফে দিয়ে আরও 15 মিনিট কুক করব। আমার রাইস যেহেতু অল্প ছিল তাই মাপটা এরকম, বেশি রাইস হলে তখন কিন্তু টাইমটা আপনাদের একটু বেশি দিতে হবে। আর দেখেন প্যানের কাবাবটা উল্টে পাল্টে আমি রান্না করে নিচ্ছি। ওই যে বললাম শিক কাবাবের সাথে রেশমি কাবাব, হারিয়ানি রেশমি কাবাবটা মিলে হারিয়ানি রেশমি কাবাবের রঙটা একটু ডিসকালার হয়ে গেছে। তো এই পার্টটা অবশ্যই আপনারা আলাদা আলাদা করবেন। তবে প্যানেরটাও কিন্তু দেখতে, মানে যেহেতু অয়েল দিয়েছি সব কিছুই মাশাআল্লাহ, আর ওভেনেরটাও কিন্তু পারফেক্ট হবে, আপনাদের দেখাচ্ছি একটু পরে। এবার আমার রাইসটা কিন্তু 15 মিনিট পরে পারফেক্ট হয়ে গেছে। অল্প রাইস থাকায় যে অসুবিধাটা হয়েছে, 4 সাইডে একটু ড্রাই হয়ে লেগেছিল, বাট আলহামদুলিল্লাহ একটা পারফেক্ট ইয়েলো রাইস। আর বাসমতি রাইসে কিন্তু স্মেলটা আসে না, কিন্তু এই রাইসটা এভাবে রান্না করলে এই কয়টা জিনিস দিয়ে অনেক বেশি স্মেল আসে। অবশ্যই আপনাকে অলিভ অয়েলটা দিতে হবে, আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারটা ব্যবহার করতে পারেন, বাট অলিভ অয়েল মাস্ট বি। আর আমি যে 3টা মশলা দিছি সেটা অবশ্যই দিতে হবে। লাস্টে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। দেখেন দোকানের থেকেও বেস্ট হয়েছে আমি বলবো, আর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। এবার আমি একটা প্লেটের রাইসগুলা সার্ভ করে নিচ্ছি, আর আমার কাবাব কিন্তু ওভেনে হচ্ছে, আর যেগুলো হয়েছে সেটাও আমি সার্ভ করে নিব। যে আপুরা আমার ভিডিও দেখেন, ফলো করেন, অবশ্যই আপুদের বলবো যে এই রাইসটা বাসায় বসে ট্রাই করবেনই করবেন, কারণ এটা অনেক বেশি মজার ছিল। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করছে, আর আমার কাছেও মনে হয়েছে বেস্ট একটা রাইস ছিল এটা, যেটা খুব সহজে হয়ে যায়। আর প্রত্যেকটা কাবাবই মজা ছিল। যেহেতু দেশের বাইরে একদিনে এত কাবাব করা যায় না, এজন্য আমি এক এক দিনে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি, আর ভিডিওটা মানে ডিপ ফ্রিজে সেভ করে রেখেছিলাম। একটা আপু আমাকে জিজ্ঞাসা করছিল এটা ডিপ ফ্রিজেই সেভ করতে হবে নাকি না করলে হবে। না আপু, না করলেই হবে, ডিপ ফ্রিজে সেভ করতে হবে না। আপনি ইনস্ট্যান্ট চাইলে ইনস্ট্যান্টও প্রত্যেকটা কাবাব বানাতে পারেন। 45 মিনিট পর আমার কাবাবগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখেন এই পর্যায়ে জুস বের হয়েছে, জুসিও আছে পারফেক্ট। এবার আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার জন্য আমি আলাদা একটা প্যানে উঠায় নিচ্ছি, যেটা আমি 10 মিনিটের মতো ব্রয়েল করে নিব। এভাবে যদি আপনারা ওভেনে কাবাব বেক করেন, কাবাবটা ড্রাই হবে না, জুসি থাকবে, সহজও হবে আর মজারও হবে। আমার ওভেন যেহেতু গরম ছিল 400-এ, ব্রয়েল অপশনও আমি 400-এ দিয়ে স্টার্ট করে দিলাম। তো গরম হলে এরপরে আমি কাবাব প্লেটারটা দিয়ে দিব। প্রথমে আমি 6 মিনিট দিয়েছিলাম, 6 মিনিট পরে বের করে মনে হয়েছিল যে না, আমার কাবাবটা হয় নাই। এরপরে আমি একটু হালকা অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, অয়েল বলতে আমার যে গ্রেভিটা ছিল কাবাবে সেই গ্রেভিটা আমি একটু ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা করতে পারেন, এই স্টেপটা স্কিপও করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছিল যে স্টিম কাবাবটা একটু বেশি ড্রাই। তো এই জুসটা দিয়ে যখন আমি এটা করে নিছি পারফেক্টলি ছিল।
এরপরে ব্রয়লার ওভেনে ঢুকাইয়া দিচ্ছি আর হতে হতে একটা ডিপ বানাইনি, যেটার মধ্যে আমি ডেইজি সাওয়ার ক্রিমটা ব্যবহার করছি আর ব্রথটা, শিক কাবাবের যে ব্রথটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রপারলি কুক ছিল, তো ব্রথটা দিয়ে লিকুইড করতেছি, যেটার জন্য টেস্ট কিন্তু অনেক বেড়ে গেছে। আর একটু গার্লিক পাউডার, এই দুইটা উপকরণ দিয়ে কিন্তু একটা কাবাবের ডিপ অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা সহজও আর ইয়ামিও। ওভেনে কাবাব বেক করা রাইসটা রান্না করার রেসিপিটা যদি পারফেক্ট স্বাদটা পেতে চান অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবেন। দেখেন স্মুথলি একটা ডিপ রেডি, যেটা অনেক বেশি ইয়ামি আর সব ধরনের কাবাবের সাথে পারফেক্ট ছিল। তা আমার বেক করা মানে গ্রিল করাও শেষ। ব্রয়েল করাটা দেখেন আমি লাইট একটা ব্রয়েল আনছি, যেটা আমার টোটাল 10 মিনিট, প্রথম 6 মিনিট ছিল, পরে 4 মিনিট ছিল। আপনারা যদি আরেকটু ভাজতে চান আরেকটু ব্রয়েলে বেশি রাখবেন। আর প্রত্যেকটা কাবাব কিন্তু জুসি হয়েছে, ড্রাই হয়ে যায় নাই। এরপরে আমি ডিফারেন্সটা দেখাচ্ছি, প্যান ফ্রাই করছি যেটা আর ওভেনে বেক করা সেটাও বলে দিচ্ছি। আমি ইফতার টাইমে সার্ভ করতেছি, ভাবেন আপনার বাসায় ইফতার টেবিলে এটা যদি সার্ভ করেন, বাসায় ছোট থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। এটা কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল। আর যেহেতু সবার চয়েস আছে, অনেকের চয়েস, আমি একটু টমেটো স্লাইস, কিউকাম্বার, লেবু স্লাইস আর ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। স্টিম কাবাবটা আমি ওভেনে বেক করে যেটা দেখছি একটু হালকা ড্রাই ছিল, যেটা প্যানে বেস্ট। প্যানেরটা একদম জুসিও ছিল আর ওভেনেরটা হালকা ড্রাই হয়ে গেছিলো। বাট রেশমি কাবাবটা আর হরিয়ানি রেশমি কাবাবটা মানে চিকেনের গ্রিনটা আর শিক কাবাবটা ওভেনেরটা আমার কাছে মনে হয়েছে বেস্ট চুলাটার থেকে, আর সহজও ছিল। আর নার্গিস কাবাবটার কথা আগেই বলেছি, ডিমটা মনে হয়েছে খসখসা একটু শক্ত শক্ত, এটা হয়তো এখানের জন্য হতে পারে। আর শামি কাবাবটা ওভেনের ভাজার পরে আবার যেহেতু তেলে ভাজছি, তো স্বাদ ডাবল হয়ে গেছে। তেলে ভাজা জিনিসের মজাই আলাদা। তো যে আপুরা এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো, বিশেষ করে রাইসটা। আর কাবাবগুলোর রেসিপি আগেও বলছি যে প্রত্যেকটা দেয়া আছে। এবার আমি ভাজার স্টেপগুলো আপনাদের দেখাইলাম। আর কেউ চাইলে এয়ার ফ্রায়ার করতে পারেন, আমি এয়ার ফ্রায়ারে দেখানোর টাইম পাই নাই। তো কেউ যদি এয়ার ফ্রায়ারটাও দেখতে চান কমেন্টস করে জানাবেন, নেক্সট টাইম একটা ভিডিও বানিয়ে শেয়ার করবার। ব্রথটা কিন্তু কেউ চাইলে হালকা সার্ভ করে নিতে পারেন।